মানুষ যখন সত্যিকার বুঝতে পারে যে বাঘ বলে কিছু না, এরা অরিজিনালি বিড়াল, বাঘ বলে কিছু না, এরা অরিজিনালি বিড়াল, সেই দিনে পোঁতে এমন লাথি মারবে, যেভাবে ঢুকবে সেইভাবেই বার হয়ে পালাবে। ওটা আমাদের কিছু সাধারণ মানুষই দেবে। নওশাদ সিদ্দিকী যখন প্রথম ভিজিট করতে গিয়েছিলেন আইনাল, তিনি নওশাদ সিদ্দিকীর সামনে বাধা দিলেন এবং বিভিন্ন আপনাদের নেতাকে বললেন যে এরা বহিরাগত, অথচ তারা ভাঙড়বাসী। কি বলবেন? দেখো, একজন শুরু করেছে তো আমাদের তো শেষ করতেই হবে। তবে একটা জিনিস, পাপ কারুর বাপকে ছাড়ে না। আজকে উনি যে কাজটা করেছে, একদিন 2021 সালে বিধানসভা জেতার পরে কোনো বাপ বেটায় বলেছিল যে আমরা 6 লাইন গন্ডি পার হতে দেবো না, নওশাদ সিদ্দিকীর 6 লাইন গন্ডি পার হতে দেবো না। আজ এমন একটা দিন এসে গেছে, ওনারা 6 লাইন থেকে ভাঙড়ে ঢুকতে পারছে না। তবে তাঁর অত বড় নেতা, যিনি ভাঙড়ে টিএমসি জন্ম দিয়েছিল, তার হাল যদি এই হয়, আর এত সামান্য চুনোপুটি আমরা বলা মানে হাইলাইট, ওসব আমরা বাস্তবে বলতেছি, আমরা কিছু মনে করিনি। আমরা আধার কার্ড পকেটে করে নিয়ে ঘুরি, আমাদের আধার কার্ড নিয়ে আমরা মিটে নিয়ে যাই, আমাদের ছেলেরা যা আছে আধার কার্ড নিয়ে মিটে যায়। যদি বাপের বেটা যদি দম থাকে, আধার কার্ড শো করে যেসব সিগন্যালগুলো আছে না, ঘটকপুকুর বলো, এদিকে আমাদের মিনাখা বলো, সামনাগর বলো, একবার আধার কার্ড শো করে আসতে বলবে। কোথা থেকে মানুষ আসে আমরা দেখিয়ে দেবো, সেই সময় বলবো যে আধার কার্ড দেখিয়ে ঢোকো, তখন বুঝতে পারবো কত দানে কতটা চাল। শওকত মোল্লা বলছেন যে আমরা এমএলএ কাপ দিচ্ছি, মানুষের আরও উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি, 26-এ আইএসএফকে আর পাওয়া যাবে। আচ্ছা, ন্যাংটো নাচও তো শুনছি কোথাও হচ্ছে, তা ন্যাংটো নাচও তো মানুষ দেখতে যায়, তা কি মানুষই মনে গেঁথে নেয়? তুই সত্যি কথা বল, তো মানুষ উপভোগ করতে যায়, ড্যান্স মানুষ উপভোগ করতে যায়, নাচ গান ফাংশন মানুষ তো উপভোগ করে চলে আসে। কিন্তু যখন দেখবে, যখন কেউ বক্তব্য দেয়, গালও ওরকম খায়। আমরা যতটা দেখেছি তো সেরকম আইএসএফ মানুষের মনে আছে, আর ওগুলো তো উপভোগ করে মানুষ, চাল দিচ্ছে উপভোগ করলেই। সব রকম মানুষ তো থাকে, মানুষরা এখন চালাক, ওরা আনন্দ উপভোগ করার জিনিস দিচ্ছে, মানুষ আনন্দ উপভোগ করছে, বুঝতেছি। গতকাল আবারও শওকত মোল্লা বিস্ফোরক দাবি করলেন, বললেন যে নওশাদ সিদ্দিকী তিনি জঙ্গি এবং জঙ্গি প্রশিক্ষণ দিচ্ছেন। এ বিষয়ে বাস্তব বলছি, আমার বলার কোনো রাইট নেই। নওশাদ সিদ্দিকী ভাইজান এমন একটা ব্যক্তি, উনি আইনের লড়াই করে, আইনের বিষয়ে ওনাকে বুঝে নেবে একবার। বাস্তবে মানুষটা এত সাদামাটা মন মানসিকতা, উনি কোর্ট পর্যন্ত টেনেছে, কোর্টে যখন আবার হাইকোর্টে যখন দেখা হলো, হেসে যেই ছোট ভাই বলেছে উনি মেনে নিয়েছে। মনটা চিন্তা করো, যে ছোট ভাই বলেছে উনি মন থেকে হয়তো মেনে নিয়েছে যে না চলো মাফ করে দাও। কিন্তু ফের যে ভুল একবার করে মাপ আছে, দুবার করে মাপ আছে। ভাইজানকে বলবো 3বার মাপ না করাটাই ভালো। আপনি আইনে লড়াই লড়ুন, আইনের বিষয় ওর কী সাজা দিতে হয় সেই হিসেবে দেখে নেন। বাকি তো মানুষ আমরা আছি তো, বুঝলেন। 26-এ লড়াইয়ের জন্য কতটা প্রস্তুত হবে? 26-এ লড়াইয়ের জন্য বাস্তব বলতে মানুষ খালি সময়ের অপেক্ষা করছে। মানুষ জানে, টিএমসির নেতারাও জানে যে ভাঙড়ের কী পরিস্থিতি, ভাঙড় কী হতে পারে। তবে চ্যালেঞ্জ থাকলে 26-এ আপনাদের সাথে আমাদের দেখা হবে, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, 26-এ আপনাদের সাথে দেখা হবে। আপনার নেতৃত্বে দেখা যায় যে সোনপুর বাজারে বিভিন্ন প্রোগ্রাম হয়, এই যে রক্তদান শিবির, এই রক্তদান শিবির আপনারা কি করতে পারবেন না কোনো বাধা আসবে? এরকম কি মনে হয়? ভাঙড়ে যে কোনো জিনিস করতে গেলে তো বাধা। প্রথম কথা, ভাঙড়ের এটা কাজটা দেখতে হবে, রক্তদান শিবির রক্তদান মহাত দান। দ্বিতীয়ত, এইসব জায়গায় এসে একটু টক্কর নিতে গেলে বাপেরও ভাব থাকে, সেই সব কথা মাথায় ভেবে রেখে আসবে। তারপর দেখা হবে, যদি কোনো সমস্যা হয়, আশা করছি তো কোনো সমস্যা হবে না। তারপর বাপেরও বাপ আছে, দেখা হবে। এক নম্বর যে দুর্বল হয়ে যাচ্ছে, এই বিষয়ে কি কোনো দুর্বল না মানুষ। দেখো, এত কেস কাচারি দিয়ে মানুষকে আতঙ্ক, মানুষকে ভয়, বাস্তবে বলতেছি, মানুষের এখনও বলছি ভালোবাসা দিয়ে জয় করা আর ভয় দেখিয়ে জয়। ভয় একদিন ভাঙবে, বারবার বাঘ আসছে, শিয়াল আসছে, বাঘ আসছে না। মানুষ যখন সত্যিকারে বুঝতে পারে যে বাঘ বলে কিছু না, এরা অরিজিনালি বিড়াল, সেই দিনে পোঁতে এমন লাথি মারবে, যেভাবে ঢুকবে সেইভাবেই বার হয়ে পালাবে। ওটা আমাদের কিছু সাধারণ মানুষই দেবে। এরা বলতে কারা? এই কারা যাই আবার কারা, ওই যা এই বলে ভয় তো একমাত্র আল্লাহরই পায়, দ্বিতীয় কারোর ভয় নেই। কেন? সংবিধান আইন বিরোধী কোনো কাজ করিনি, আর আইন বিরোধী কাজ আমাদের থেকে না হয়, বাকি ভয় ওপর আল্লাহরই করি, দ্বিতীয় কারণ না। বুঝতে এটাই বলে দিলাম। বলছি, আর ভাঙড়ের মানুষের কত গুল মারবেন? প্রত্যেক বছর রক্ত নিয়ে বিক্রি করে দিচ্ছেন, আপনারা চড়া দামে বিক্রি করছেন। ভাঙড়ের মানুষের রক্ত নিয়ে নওশাদ সিদ্দিকী নিজের ট্যাক্সাল ভর্তি করছেন। আমি বলছি না, প্রাক্তন বিধায়ক বর্তমান তৃণমূল নেতা আরাবুল ইসলাম এই কথা আমাকে গতবার বলেছে। আপনারা ফের বলছেন 5,000 মানুষের রক্ত নিয়ে বিক্রি করব। আপনাদের পয়সা কি নেই এই লোকের রক্ত বিক্রি করে আপনারা পার্টি চালাবেন? যে নেতাটা 2022 সালে ওই কথাটা বলেছিল, তিনি এবং তানার ছেলে, বাস্তবে দেখো আল্লাহর মার খুব সাংঘাতিক মার। মানুষটা ভাঙড়ের জমিনে তার কি কোনো অস্তিত্ব আছে কি? কিন্তু দেখো, আমরা 21 সালে যেরকম দাঁড়িয়েছিলাম, 22 সালে সেরকম দাঁড়িয়ে আছি, 23 সালে
2227 ছিল, আশা করছি টার্গেট রেখেছি 5000, সব হাতে হাত মিলিয়েছি, আশা করছি পুরো করে দেবো। ভাঙড়ের মানুষ নওশাদ সিদ্দিকীর প্রতি, নওশাদ সিদ্দিকীর রক্তর প্রতি বিশ্বাস করে, তিনি রক্ত বিক্রি করে কি না। আর যে যারা বলেছিল এই বিষয়ে, ভাইজান বলেছে না আইনি বিষয় দেখে নেবে রক্ত বিক্রি করা কি আইনের ধারা আছে না আছে, ওটা বুঝে নেবে মানুষ। ভাঙড়ের মানুষ জানে রক্ত দিয়ে রক্ত উপকৃত হয়েছে কিনা, ভাঙড় তথা টোটাল পশ্চিমবাংলার মানুষ জানে। আজকের চিন্তা করে দেখো পশ্চিমবাংলা কতটা প্রতিনিহত রক্তদান শিবির হচ্ছে, সোশ্যাল মিডিয়া আপনারা তো দেখছি, প্রতিনিহত রক্তদান শিবির হচ্ছে। রক্তদান শিবিরের ব্যানারটা দেখে দেবে, ভাঙড়ের হেডলাইনটাই টোটাল পশ্চিমবাংলার জায়গায়, সে যে কোনো দলই করুক, যে কোনো সংগঠন করুক, ফেসবুক এই 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 রাইটিংটাই দিচ্ছে তারা। এই জন্যই বলে নওশাদ সিদ্দিকী যেটা শুরু করে ওটা ট্রেলার ছিল, পিকচার তো সেদিন দেখানো হবে, জানুয়ারির 5 তারিখে ট্রেলার পিকচার দেখানো হবে অরিজিনাল। মহিলাদের কেমন সাড়া পাচ্ছে? তো 2022 সালে 700+ আমার মা বোনেরা ছিল। আশা করছি যদি রক্ত আমাদের প্যাকেট পর্যাপ্ত থাকতো 1500 মা বোন পার হয়ে যেত। এবার আশা করছি ছেলেরা তো দেবেই দেবে, তার সাথে সমমন্য পাল্লা দিয়ে আমার মা বোনেরা রক্ত দেবে, এটা আমার বিশ্বাস। কেন আমার মা বোনেদের রক্তটা বেশি প্রয়োজন হচ্ছে হসপিটালে। আমি নিজে হসপিটালে কাটিয়েছি, নার্সিংহোমে বাড়ি, সেই তো দেখেছি মানুষের কি রক্তের প্রয়োজন। ভাঙড়ের বাস্তবে বলছি, ভাঙড়ের ছেলেরা এরা এত দয়ালু, হসপিটালে আছে এরা, কারুর ওয়াইফকে নিয়ে গেছে, কারুর বোনকে, কারুর যাচ্ছে আরজি কলেজ থেকে, সেই কোথায় পূর্ব মেদিনীপুরের লোক, মুর্শিদাবাদের লোক ভর্তি আছে, তার ব্লাডের প্রয়োজন, হাঁ করতে করছে আমার ভাই একটু রক্ত লাগবে, এটা ব্যবস্থা হয়ে যাবে। তাহলে ভাঙড়ের মানুষ রক্ত দেয় ঠিকই, দিয়ে মানুষকে সার্ভিস দেওয়া, এটা বাস্তবে বলছি। নিজেরও আমার নেতারাও গর্ব করে, আমরাও করি, আমার নেতাও গর্ব করে যে ভাঙড়ের মানুষ, ভাঙড়ের নেতা হয়েছি, ভাঙড়ের এমএলএ হয়েছি, নিজেও গর্ব করে, আমরাও গর্ব করি, ব্যাস এটাই। ভাঙড়ে টিএমসি জন্ম দিয়েছিল, তার হাল যদি এই হয়, আর এত সামান্য চুনোপুটি আমরা বলা মানে হাইলাইট, ওসব আমরা বাস্তবে বলতেছি, আমরা কিছু মনে করিনি। আমরা আধার কার্ড পকেটে করে নিয়ে ঘুরি, আমাদের আধার কার্ড নিয়ে আমরা মিটে নিয়ে যাই, আমাদের ছেলেরা যা আছে আধার কার্ড নিয়ে মিটে যায়। যদি বাপের বেটা যদি দম থাকে, আধার কার্ড শো করে যেসব সিগন্যালগুলো আছে না, ঘটকপুকুর বলো, এদিকে আমাদের মিনাখা বলো, সামনাগর বলো, একবার আধার কার্ড শো করে আসতে বলবে, কোথা থেকে মানুষ আসে আমরা দেখিয়ে দেবো। সেই সময় বলবো যে আধার কার্ড দেখিয়ে ঢোকো, তখন বুঝতে পারবো কত দানে কতটা চাল। শওকত মোল্লা বলছেন যে আমরা এমএলএ কাপ দিচ্ছি, মানুষের আরও উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি, 26-এ আইএসএফকে আর পাওয়া যাবে। আচ্ছা, ন্যাংটো নাচও তো শুনছি কোথাও হচ্ছে, তা ন্যাংটো নাচও তো মানুষ দেখতে যায়, তা কি মানুষই মনে গেঁথে নেয়? তুই সত্যি কথা বল, তো মানুষ উপভোগ করতে যায়, ড্যান্স মানুষ উপভোগ করতে যায়, নাচ গান ফাংশন মানুষ তো উপভোগ করে চলে আসে। কিন্তু যখন দেখবে, যখন কেউ বক্তব্য দেয় গালও ওরকম খায়, আমরা যতটা দেখেছি, তো সেরকম আইএসএফ মানুষের মনে আছে, আর ওগুলো তো উপভোগ করে মানুষ, চাল দিচ্ছে উপভোগ করলেই। সব রকম মানুষ তো থাকে, মানুষরা এখন চালাক, ওরা আনন্দ উপভোগ করার জিনিস দিচ্ছে, মানুষ আনন্দ উপভোগ করছে, বুঝতেছি। গতকাল আবারও শওকত মোল্লা বিস্ফোরক দাবি করলেন, বললেন যে নওশাদ সিদ্দিকী তিনি জঙ্গি এবং জঙ্গি প্রশিক্ষণ দিচ্ছেন। এ বিষয়ে বাস্তবে বলছি, আমার বলার কোনো রাইট নেই। নওশাদ সিদ্দিকী ভাইজান এমন একটা ব্যক্তি, উনি আইনের লড়াই করে, আইনের বিষয়ে ওনাকে বুঝে নেবে একবার। বাস্তবে মানুষটা এত সাদা